ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৯৭তম পর্ব। নিবেদিতা প্রেমী এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রবাহের যারা দর্শনার্থী বা যারা এই ভাবপ্রবাহের সাথে নিজেদেরকেও এই পবিত্র ধারায় গা ভাসিয়ে নিজেরাও প্রবৃত্ত হওয়ার প্রয়াসী, তাদের সকলকে আমার প্রণতি জানাই, শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই পবিত্র সুর মহাশয়কে। তিনি তিল তিল করে ৯৭টি পর্ব আপনাদের সামনে উপস্থিত করছেন এবং এর পরেরগুলিও করতে থাকবেন। আমি গত রবিবার দিনে বলেছিলাম যে আরও ১০০টি পর্ব হয়তো হয়ে যেতে পারে যদি আমি নিবেদিতার সমস্ত তথ্যগুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কে নিবেদিতা, কে মার্গারেট? প্রশ্ন জাগে। আয়ারল্যান্ড থেকে আসলেন আর ভারতীয় আধ্যাত্মিক এক পবিত্র পরিবেশে নিজেকে মিশিয়ে দিলেন। শুধু মিশিয়ে দিলেন না, নিজে সেই পবিত্রতার স্বাদ নিলেন। শুধু কি তাই, পবিত্রতার স্বাদ নিয়ে এই ভারতীয়দের তথা পবিত্র ভারতবর্ষের মানুষগুলির পাশে থেকে তাদের সেবা করার জীবন ব্রতে নিজের জীবনের সমস্ত ভালো মন্দ একভাবে এই ভারতীয়দের সাথে শেয়ার করে নিলেন। কাকেও নিজের দুঃখটি জানাতেন না, কেবল তিনি অপরের দুঃখকে লাঘব করার জন্যে প্রয়াসী থাকতেন সদা। এটি তার জীবনের লক্ষ্য। অর্থাৎ তার গুরুর সান্নিধ্যে আসা এবং গুরুর দেশে আসা, গুরুর দেশের মানুষগুলির সেবা করা, এটা কি খুব সহজ? চট করে একটি মানুষের দ্বারা আকৃষ্ট হয়ে তার দেশে চলে গেলাম, তার দেশের মানুষের সেবা করলাম, লোকে বাহবা দিল, নিজের পরিবার ত্যাগ করলাম, নিজের ধর্ম ত্যাগ করলাম, নিজের আদর্শ ত্যাগ করলাম, নিজের দেশ ত্যাগ করলাম, আত্মীয় পরিজন ত্যাগ করলাম। এটা কি খুব ইজি? আমরা যদি নিজেদের দিকে উল্টো দিকে ভাবি, আমরা কি পারবো এগুলি করতে? আসলে আমার মনে হয় কি এটি সত্য। ভারতবর্ষের আধ্যাত্মিকতার সাথে নিজেকে মেশাবার আগে নিজের জীবনটি যদি আধ্যাত্মিকতায় পূর্ণ না করে থাকতেন নিবেদিতা, তাহলে এটি কোনো দিনই সম্ভব হতো না। এটি আমার দৃঢ় বিশ্বাস। পূর্ব জন্মের বা প্রারব্ধ ফল, যেগুলিকে আমরা বিশ্বাস করি ভারতীয় চিন্তাভাবনায়, বা মা বাবার সুকর্মের ফলস্বরূপ এবং তার সাধনা আগের জন্মের, সেগুলির স্বীকৃতি স্বরূপ তিনি এই পবিত্র ভারতবর্ষের সেবা করার সুযোগ পেয়েছিলেন এবং তার মানসিকতা, তার হৃদয়াবত্তা, তার সর্বোপরি আত্মিক চিন্তাটি ভারতীয় ছিল বলেই সেগুলি সম্ভব হয়েছে আমার মনে হয়। সেই জন্যে আজ আমরা একটু তার যে আধ্যাত্ম সাধনা বা আধ্যাত্ম চিন্তা, সেটার সান্নিধ্যে আসার চেষ্টা করব বা সেটা খুঁজে বার করার চেষ্টা করব। নিবেদিতার আধ্যাত্মিক জীবনের একটা নিশ্চয়ই অন্তর্নীল বৈশিষ্ট্য থাকবে, যেটা অনুধাবন করতে সক্ষম হলে আমরা তার আধ্যাত্ম সাধনার কিছুটা আভাস পেতে পারি।
নিবেদিতার গভীর ও ব্যাপক অধ্যত্ত জীবন আমার মনে হয় আমার মতো সাধারণ মানুষের পক্ষে অনুধাবন করা সম্ভব নয়। তার কারণ নিবেদিতার জীবন ছিল আদতে এক ভাবময় সত্তা। তার দৈনন্দিন জীবনের প্রতিটি চিন্তা ও কর্ম ছিল এক আশ্চর্য ভঙ্গিতে উত্তীর্ণ অনন্তের গভীর অতল গহরে মিশে যাওয়া এক সত্তার মতো। না হলে তার কৈশোর ছাত্রী জীবনে দেখব তিনি স্মৃতিচারণে অনেক তার রচয়িতার মধ্যে প্রকাশ পেয়েছে। সেটি নিবেদিতা সম্পর্কে এক জায়গায় ভারতী প্রাণমাতাজি বলেছেন, দেখতাম তিনি হাঁটতেন চলতেন যেন খাপখোলা তরোয়ালের মতো। তার একটা ব্যক্তিত্ব, তার একটা নিজস্ব আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় সেগুলো থাকতো, যেটি তার গুরুর মধ্যে ছিল। সেটা তার মধ্যে যেন এসে গিয়েছিল শুধু নয়, তার স্বভাব সিদ্ধই ছিল। মনেই হতো না তিনি একটা রক্ত মাংসের শরীর। বিশিষ্ট সাহিত্যিক সরলাবালা সরকার নিবেদিতাকে খুব ঘনিষ্ঠভাবে দেখার সৌভাগ্য তিনি অর্জন করেছিলেন। নিবেদিতাকে যেমন দেখেছি, বইটির মধ্যে তিনি সুন্দরভাবে একটি জায়গায় লিখছেন, তিনি এমন ভাবময়ী ছিলেন যে অনেক সময় তাকে দেখে তার রক্ত মাংসে গঠিত দেহের অস্তিত্ব পর্যন্ত বিস্মিত হয়ে যেতে হতো। একদিন ভারত ফেরত একজন খ্রিস্টান ধর্মযাজক তার বন্ধু অপর এক ধর্মযাজক তথা মার্গারেটের পিতা স্যামুয়েল রিচমন্ডের সঙ্গে দেখা করতে এসেছেন। সেই ধর্মযাজক বালিকা মার্গারেট প্রদীপ্ত মুখ দেখে খুব আকৃষ্ট হয়েছিলেন। তিনি ফিরে যাওয়ার আগে মার্গারেটকে বলে গেলেন, ভারতবর্ষ অত্যন্ত পবিত্র এক তীর্থক্ষেত্র। সেই ভারতবর্ষ অত্যন্ত হয়ে তার দেবতাকে খুঁজছে। যেমন করে আমায় সে ডাক দিয়েছিল, তেমনি তোমাকেও হয়তো ডাক দেবে। সেদিনের জন্য তৈরি থেকো। অধীর ভাবাবেগে মার্গারেটের হৃদয় থরথর করে কেঁপে উঠেছিল। সেদিন পৃথিবীর মানচিত্রে ভারতের স্থান কোথায় তা পিতার কাছ থেকে জেনে নিয়ে তার সীমারেখায় মার্গারেট একবার হাত বুলিয়ে দিয়েছিল। মনে হয় ওই 34 বছর বয়সে স্যামুয়েল রিচমন্ড পৃথিবী থেকে চিরবিদায় যখন নিলেন, স্ত্রী ইসাবেলকে শেষ সম্ভাবন করতে গিয়ে তার মুখে এলো মার্গারেটের নাম। স্যামুয়েল বলেছিলেন, ভগবান যেদিন তাকে ডাক দেবেন সেদিন যেন তাকে বাধা না দেয়া হয়। ও পাখা মেলবে দূরের আকাশে। আমি জানি ও এসেছে একটা বড় কিছু করার জন্য। যেন কন্যার উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখতে দেখতে হাসি মুখে চির নিদ্রায় প্রবেশ করেছিলেন স্যামুয়েল রিচমন্ড। রিচমন্ডের বাবা এই ধর্মপ্রবণ খ্রিস্টান পরিবারের কন্যা মার্গারেট যে ধর্মপ্রাণ খ্রিস্টান হবেন এমনটাই স্বাভাবিক তো ছিল, কিন্তু যৌবনে প্রবেশ করে খ্রিস্ট ধর্মের অনুশাসনের প্রতি তার বিশ্বাস ক্রমশ কমে যাচ্ছিল। অন্য ধর্মমতে তার অন্বেষণ করতে শুরু হয়ে গেল। বৌদ্ধ ধর্ম ও বুদ্ধের জীবন তাকে আকৃষ্ট করলেও মনে প্রার্থিত তৃপ্তি লাভ তিনি করতে পারেননি। তার জীবন সংকটের কথা স্পষ্টভাবে তিনি 1902 খ্রিস্টাব্দের লেডিস ক্লাবের এক বক্তৃতার মধ্যে সেটা তিনি বলেছেন। তিনি বলছেন, স্বামী বিবেকানন্দ বলতেন, ইট ইজ ভেরি গুড টু বি born in a church, but it is very bad to die in a church. অর্থাৎ সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করা খুবই ভালো, কিন্তু কোনো সম্প্রদায়ের গণ্ডির মধ্যে মৃত্যু অবাঞ্ছনীয়। পরবর্তীকালে নিবেদিতার একটা বক্তব্য বেশ সুন্দরভাবে স্মরণযোগ্য। তিনি এক জায়গায় বলছেন,
প্রথমে কোনো সম্প্রদায়ের গভীরে প্রবেশ করলে তবে পরবর্তীকালে সমস্ত সম্প্রদায়ের গণ্ডির বাইরে বেশে পূর্ণতা লাভ করা যায়। এদিক দিয়ে আমি যদি কিছু পেয়ে থাকি তা এই কারণে যে আমি একসময় তীব্রভাবে খ্রিস্ট ধর্ম সম্প্রদায়ভুক্ত ছিলাম। আসলে রামকৃষ্ণ সংঘ স্বয়ং কোনো একটি নতুন ধর্ম সম্প্রদায় নয়, অথচ সব ধর্মের মানুষের সেখানে স্থান আছে। আমাদের মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ কারো ভাব নষ্ট করতেন না। সকল ধর্মাবলম্বী শ্রীরামকৃষ্ণের মধ্যে আপন আপন ধর্মের উন্নত ও মহৎ ভাবগুলির প্রতিফলন দেখতে পেতেন। ফলে তাদের জীবনে ধর্মের প্রতি শ্রদ্ধা বর্ধিত হতো, আর অন্য মতাবলম্বীদের মধ্যেও আত্মীয়তা বোধ গড়ে উঠত। শ্রীরামকৃষ্ণ কখনো ভিন্নধর্মী বা ভিন্ন চিন্তার মানুষকে অশ্রদ্ধা করতেন না। তিনি তাদেরও বলতেন, তোমাদের লক্ষ্য একই, কেবল পথটা আলাদা। তোমরাও চেষ্টা করো, তোমাদেরও ওইখানে পৌঁছাবার সুযোগ ঘটবে। সংঘরূপী শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে সমস্ত ধর্মের ভাবরাশির প্রতিফলন ঘটেছে আমরা দেখেছি। এখানে কাউকে নিজ ধর্ম ত্যাগ করতে হয় না। নিবেদিতার সমসাময়িক খ্রিস্ট ধর্ম নামের বিভীষিকা থেকে বহু দূরে তিনি অবস্থান করতেন। নিবেদিতা লিখেছেন এক জায়গায়, সে জাহাজে করে ভবসাগর পার হওয়ার চাইতে ডুবে যাওয়া ভালো। কালী উপাসনা, যিশু উপাসনা, কৃষ্ণ উপাসনার অন্তর্নিহিত ভাব আস্বাদনে পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পেরেছিলেন নিবেদিতা। কোনো সাম্প্রদায়িক গণ্ডি তাকে বেঁধে রাখতে পারেনি। নিবেদিতার এই স্বাধীনতার পেছনে ছিল স্বামী বিবেকানন্দের আশীর্বাদ এবং নিজ অন্তরের তীব্র অধ্যাত্ম পিপাসা। তাই নিবেদিতা খ্রিস্ট ধর্ম কখনো ত্যাগ করেনি, পরন্তু তার জীবনের খ্রিস্ট ধর্ম হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত, আরও উদার। বিবেকানন্দের কথায় বেদান্তের ভাব গ্রহণ করে নিবেদিতা হয়ে উঠেছিলেন এ বেটার খ্রিস্টান। আমরা মাঝে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে অনেক জায়গাতেই শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদ স্বামী প্রেমানন্দ এক জায়গায় বলছেন, খ্রিস্টান আরও ভালো খ্রিস্টান হবে যদি শ্রীরামকৃষ্ণ দেবের আলোয় তার জীবনটি একটু ঝালিয়ে নেন, বা তার বাইবেলটি যদি একটু ভারতীয় চিন্তায় বা শ্রীরামকৃষ্ণ দেবের আলোয় জ্বালিয়ে নেয়, তিনি ভালো খ্রিস্টান হতে পারবেন। প্রত্যেক ধর্মেরই মানুষরা যদি শ্রীরামকৃষ্ণ দেবের আলোয় নিজেদের জীবনকে ঝালিয়ে নেয়, তাহলে নিজ নিজ ধর্মের ক্ষেত্রে আরও তারা বেটার সেই ধর্মীয় মানুষ হতে পারবেন। প্রকৃত ধর্ম একটাই, কালী বলি, যিশুই বলি, ভগবানই বলি, সব এক। এই উদারভাবের উত্তরণ ঘটেছিল নিবেদিতার মধ্যে, তাই তার শ্রীরামকৃষ্ণ এত প্রিয় ছিল। তাই বিবেকানন্দের মুখ থেকে তিনি শ্রীরামকৃষ্ণকে বারবার শুনতে চেয়েছেন, বারবার জানতে চেয়েছিলেন তার পার্শ্বদের কাছে শ্রীরামকৃষ্ণদেবের চরিত্র, শ্রীরামকৃষ্ণদেবের জীবন, শ্রীরামকৃষ্ণদেবের কথা তার শুনতে ভালো লাগতো এবং সেটিকেই তার জীবনের আদর্শ করতেন। নিমাই সাধন বসুধার একটি বিখ্যাত বই রয়েছে, উইলিয়াম মেন্টনের নিবেদিতা। সেই বইটিতে তিনি বলছেন যে এই মহিষী নারী চরিত্রটি ক্রম উদ্ঘাটনের প্রয়াসে একটি মানুষ তার সামনে পেছনে ঊর্ধ্বে নিচে সর্বদা তাকে সাহায্য করেছে বা তার পাশে থেকেছে। সেই মানুষটি নাম শ্রীরামকৃষ্ণদেব। ভারতের তৎকালীন রাজধানী কলকাতায় পদার্পণের পর মার্গারেট সীমা সারদার অপার্থিব ভালোবাসার স্পর্শে আত্মহারা হয়ে গেছিলেন। সীমা মার্গারেটকে আদরের খুঁকি বলে গ্রহণ করেছিলেন দেখে নিশ্চিন্ত স্বামী বিবেকানন্দ তাকে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষিত করেন। তার নাম হয় নিবেদিতা। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে বুদ্ধের ছোট্ট মূর্তির সামনে শিব পুজো করিয়ে তাকে উৎসর্গ করছেন ভারতবর্ষের আদর্শের সাথে এক হয়ে যাওয়ার জন্য।
তাকে যেন সমর্পণ করছেন এবং তার সেবায় তাকে নিয়োজিত করছেন, নিবেদিত প্রাণ নিবেদিত হচ্ছে এক নিবেদিত সত্তার মাধ্যমে। স্বামী বিবেকানন্দ নিবেদিতার উদ্দেশ্যে প্রত্যক্ষভাবে দুটি কবিতা রচনা করেছিলেন। একটির নাম বেনেডিকশন অর্থাৎ আশীর্বাদ, অপরটি হচ্ছে পিস অর্থাৎ শান্তি। বেনেডিকশনে বিবেকানন্দ ভারতের সাধনাকে আন্তরিকভাবে গ্রহণ করে নিবেদিতাকে ভাবি ভারতের জন্য আত্মোৎসর্গের আহ্বান জানিয়েছিলেন। পিস কবিতাতে বিবেকানন্দ প্রত্যাশা ছিল তার শিষ্য যেন নিত্য সত্যের নিবেদিতায় উত্তীর্ণ হয়ে যান, কারণ বিবেকানন্দ জানতেন যে ভারতের জন্য পূর্ণ প্রেম ও সেবা কখনোই সম্ভব নয় যদি না অন্তরে সে পরম অধ্যাত্ম সত্যের দীপশিখা তার মধ্যে জাগরিত হয়। বিবেকানন্দ চেয়েছিলেন বাইরের বিপুল কর্মতরঙ্গের মধ্যে ব্যস্ত নিবেদিতা যেন শক্তির অন্তরে যে শক্তি, আলোকের মর্মস্থলে যে আলোক, তার সন্ধান লাভ করে। বলতে দ্বিধা নেই, নিবেদিতা সেই পরমকে স্পর্শ করেছিলেন বলেই তিনি আজকে এত প্রাসঙ্গিক, তাই তিনি আজকে এত আলোচিত, তাই তিনি এত শ্রদ্ধার বস্তুতে পরিণত হয়েছেন। বিবেকানন্দের ব্যক্তিত্ব নিবেদিতাকে মুগ্ধ করলেও বিবেকানন্দের ধর্মমতকে প্রাথমিক পর্বে নিবেদিতা সন্দেহের চোখে দেখেছিলেন, কারণ তা একবার গ্রহণ করার পর তাকে ত্যাগ করতে বাধ্য হলে সেটি হবে বড়ই বেদনাদায়ক। স্বামী বিবেকানন্দ যেমন শ্রীরামকৃষ্ণের কথাগুলি যাচাই না করে গ্রহণ করেননি, তেমনি নিবেদিতাও স্বামী বিবেকানন্দের মতকে বিনা প্রশ্নে মেনে নেননি। একদম গুরুর মতনই স্বভাব তার মধ্যে দেখা যেত। বহুবার তার সাথে ঝগড়া বা কলিশন হয়েছে। ম্যাকলাউডকে তার অনেক চিঠির মধ্যে নিবেদিতা সেগুলি লিখেছেন। পরে নিজে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কেন এগুলি করেছিলাম, কিন্তু তাকে তো এগুলি করতেই হবে, নইলে স্বামী বিবেকানন্দের আসল স্বরূপটি চিনবেন কী করে, ভারতবর্ষকে আসল চেনা হবে কী করে, বা নিজেকে ওই বিবেকানন্দ স্বরূপ অগ্নিতে, ভারতীয় স্বরূপ অধ্যাত্ম স্রোতে কী করে মেশাবেন, বা বিবেকানন্দে অগ্নিতে নিজেকে পুড়িয়ে খাদটাকে সরিয়ে দিয়ে খাঁটি সোনায় পরিণত হবেন কি করে, যদি বিবেকানন্দের কাছে সাধনের 5 রকম ভাব থাকে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, যেগুলি শুনে নিবেদিতা চমৎকৃত হয়েছিলেন, তা তাকে চিরজীবনের সঙ্গী করে দিয়েছিল। তিনি জেনেছিলেন ঈশ্বরের মাতৃভাব সাধনের কথা। বিবেকানন্দের বাণীর জন্য যে বিষয়গুলি নিবেদিতার মনে গভীরভাবে রেখাপাত করেছিল, সেগুলির যথাক্রমে ত্যাগ ও মুক্তির জন্য ব্যাকুলতা, বন্ধন ছিন্ন করা, অগ্নিসদৃশ পবিত্র সাক্ষী হয়ে থাকার আনন্দ, ব্যক্তি থেকে নৈব্যক্তিক স্তরে তার প্রাপ্তি ঘটেছিল। নিবেদিতা বুঝতে পেরেছিলেন বিবেকানন্দ কখনো কোনো একটি ধর্মমতকে প্রচার করছেন না, তিনি সমস্ত ধর্মের অন্তর্নিহিত সত্তাকে এবং সত্যকে তুলে ধরে একান্তভাবে যত্নবান হচ্ছেন। নিবেদিতা আরও হৃদয়ঙ্গম করেছিলেন যে আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার সমৃদ্ধ ইউরোপের উদ্ধার সম্ভব যদি তা যুক্তিসম্মত ধর্মমতের উপর প্রতিষ্ঠিত হয়। একমাত্র অদ্বৈত বেদান্ত ধর্ম সব পথকে এক সূত্রে বাঁধতে সক্ষম। স্বামী বিবেকানন্দের শিষ্য তথা পবিত্র ভারত পত্রিকার সম্পাদক স্বামী স্বরূপানন্দের কাছে নিবেদিতা বাংলা ভাষা শিক্ষা গ্রহণ করতেন, গীতা পড়তেন। তার কাছে নিবেদিতা পেয়েছিলেন ধ্যান করার প্রাথমিক পাঠ, পরে নিজস্ব প্রয়াসে তা গভীর হয়। নিবেদিতা দিক থেকে সূক্ষ্ম বিষয়ে মনে নিবিষ্ট করতে সক্ষম হয়েছিলেন, ধ্যানের পূর্বে স্নায়ুকে নিবিষ্ট করতে সক্ষম হয়েছিলেন, শান্ত করতে প্রাণায়ামও তিনি অভ্যাস করতেন। প্রাণায়াম করে নিজেকে আনন্দে রাখার চেষ্টা করতেন। একদিন মন শীত করতে গিয়ে তার দম বন্ধ হওয়ার মতো উপক্রম হতো, কিন্তু তখনই তিনি বুঝতে পারতেন নিজের অজ্ঞাতসারে তার কুম্ভক হয়ে যাচ্ছে। বান্ধবী নীল হেমনকে লেখা
চিঠিগুলোর মধ্যে তার অনেক আভাস মেলে। আমরা দেখব একদিন নিবেদিতা অনুভব করছিলেন ধ্যানের সময় চর্মচক্ষু দিয়ে কিছু দেখা না গেলেও দুটি চোখের মাঝখানে এবং কপালের পেছনে মস্তিষ্কের যে অংশ আছে সেখানে সরাসরি অনুভব হয়। তিনি হঠাৎ অনুভব করলেন অনেক কিছু সহজেই উন্মোচিত হয়ে যায় এবং তা তিনি দ্রুত বুঝে নিতে সক্ষম হন। এছাড়াও আমরা দেখব নিবেদিতার জীবনে এই অধ্যাত্ম চিন্তাটি জ্যোতি দর্শনের কথা তার চিঠি দর্শনের বা চিঠিপত্রে রয়েছে। আলমোড়ায় নিবেদিতা যে ধ্যান করার অভ্যেস শুরু করেছিলেন তা তিনি আজীবন বজায় রেখেছিলেন। আলমোড়ায় নিবেদিতার অধ্যাত্ম জীবনের নির্মাণের ক্ষেত্রে বিবেকানন্দ দুটি পন্থা অবলম্বন করেছিলেন। প্রথমত কঠিন বাক্যবান প্রয়োগে শিষ্যের অন্তর্বিকাশের অন্তরা হিসাবে অহমিকা দূর করা স্বামী বিবেকানন্দের উদ্দেশ্য ছিল। অপরদিকে গুরু হিসাবে তার প্রতি ব্যক্তিগত অনুরাগ ও বন্ধনকে ছিন্ন করার জন্য বিবেকানন্দ নিবেদিতার প্রতি প্রদর্শন করলেন চরম ঔদাসীন্য। বিবেকানন্দের তীব্র উপেক্ষা নিবেদিতার কাছে অসহনীয় হয়েছিল এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন। পরিষদে সে বিষয়ে মিস ম্যাকলাউডকে স্বামী বিবেকানন্দের দৃষ্টি আকর্ষণ করলে একদিন সন্ধ্যায় নতজানু নিবেদিতা তার মাথায় হাত রেখে বিবেকানন্দ আশীর্বাদ করলেন। নিবেদিতার মাথায় হাত রেখে নিবেদিতাকে যখন স্বামীজি আশীর্বাদ করলেন সেই দিব্য স্পর্শে নিবেদিতার সমস্ত মানসিক যন্ত্রণার উপশম হয়ে গেল। হৃদয় পূর্ণ হলো গভীর প্রশান্তিতে। সে রাত্রে নিবেদিতার ধ্যানমগ্ন হলেন এবং অন্তরে অনুভব করলেন অসীম কল্যাণময়ী সত্তাকে। বহুদিন আগে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, নরেন ভবিষ্যতে স্পর্শমাত্র অপরের মধ্যে জ্ঞান সঞ্চার করতে পারবে। নিবেদিতা এ সম্পর্কে মন্তব্য করেছেন, আলমোড়ায় সেই সন্ধ্যায় আমি ভবিষ্যৎবাণীর প্রমাণ পেলাম। ক্ষীরভবানীর মন্দিরে প্রত্যাগত বিবেকানন্দের মাতৃভাবে তন্ময়তা নিবেদিতাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল, সেই ইতিহাস আমাদের জানা আছে। বিবেকানন্দের আশীর্বাদে নিবেদিতা উপলব্ধি করেছিলেন যে কেবল দয়াময় নয়, সুখদায়ী ভগবানের উপাসনার অন্তরালে এক প্রকার সংকীর্ণ স্বার্থপরতা রয়েছে। বিবেকানন্দ তাকে বলেছিলেন, কল্যাণ ও শুভের মধ্যে যেন দুঃখ অশুভের মধ্যেও তেমন একই ভগবান আছেন। এই ভাবটি নিবেদিতার অনেক লেখার মধ্যে আমরা পাই। এটাই হলো সত্য। একে বরণ করেই মানুষের জীবনে সাহস আনতে হয়। নিবেদিতা আবিষ্কার করেছিলেন একমাত্র শিবই পারেন মায়ের পদদলিত হয়েও তাকে মুগ্ধ নেত্রে নিরীক্ষণ করতে। এই যেন দুঃখ ভোগের মুহূর্তে দুঃখ প্রদানকারী ভগবৎ শক্তিকে দেখে চিনতে পেরে আনন্দে ভরপুর হওয়া, যা কালী সাধনার সার তত্ত্ব। আমেরিকায় লেগেটের প্রাসাদোদ্যম গৃহ রিজলি ম্যানারে সারা বুলো নিবেদিতাকে গেরুয়া চাদর প্রদান করে এবং তাদের মাথায় হাত রেখে বিবেকানন্দ আশীর্বাদ করে বলেছিলেন, রামকৃষ্ণ পরমহংস যা আমায় দিয়েছিলেন সে সমস্ত আজ তোমাদের দিলাম। একজন নারীর অর্থাৎ মা কালীর কাছ থেকে আমাদের যা এসেছিল দুজন নারীকে তাই দিচ্ছি। তোমরা এ দিয়ে যা পারো তাই করো। একজন নারীর কাছ থেকে মায়ের কাছ থেকে যা এসেছে তা উত্তম রূপে ধারণ করতে পারবে নারীরাই অর্থাৎ মেয়েরাই। আমি ভারমুক্ত হলাম আজ। এত বড় দায়িত্ব নিবেদিতার মাথার উপরে চাপিয়ে দিয়েছিলেন স্বামীজি, যার ফলশ্রুতি আজকে নিবেদিতা আমাদের অনুভূতিতে আসছে। নিবেদিতা ও তার সঙ্গিনীর একদিন কামারহাটিতে গিয়ে গোপালের মাকে দেখে আসেন। সেদিনে কিন্তু স্বামীজি তাকে বলেছিলেন, এই যে পুরাতন ভারতবর্ষ যাকে এখন তোমরা দেখতে এসেছো বা দেখে এলে, প্রার্থনা ও অশ্রুপাত নিশি জাগরণে উপবাসের সেই ভারত হারিয়ে যাচ্ছে, আর ফিরবে না কখনো। তাহলে কি ভারতবর্ষ থেকে আধ্যাত্ম সাধনা অন্তর্নিহিত হয়ে যাবে? নিবেদিতা স্বামী বিবেকানন্দের জীবন ও কর্মে তার উত্তর প্রত্যক্ষ করেছিলেন। নববেদান্তের তথা কর্মে পরিণত বেদান্ত তার যে প্রবক্তা, বিবেকানন্দের বাণী ও রচনার ভূমিকায় নিবেদিতা লিখেছিলেন, অতীত ও ভবিষ্যতের মিলন কেন্দ্র তিনি। যদি বহু এক বাস্তবিক একই সত্য হয় তবে সব রকম উপাসনা শুধু নয়, সমভাবে সব রকম কাজ
সকল সংগ্রামের, সব সৃষ্টিমূলক কাজ হবে সত্য উপলব্ধির পথ। নিবেদিতা লিখেছেন, নো ডিস্টিংশন henceforth between sacred and secular. To labor is to pray. To conquer is to renounce it. Life is itself realization. এখন থেকে পারমার্থিক ও লৌকিকের কোনো প্রভেদ নেই। পরিশ্রম করাই প্রার্থনা, ত্যাগই হবে জয়, জীবনটাই হবে ধর্ম। সেইভাবেই কিন্তু নিবেদিতা ভারতবর্ষকে তথা ভারতবাসীকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। তাদের ভিতর আনতে চেয়েছিলেন মনুষ্যত্ব ও জাতীয়তাবোধ। প্রতিটি কাজই তার কাছে হয়ে উঠেছিল অধ্যাত্ম সাধনা। ভারত মাতার চরণতলে নিবেদন করেছিলেন নিজের অমূল্য জীবন। এই অধ্যাত্ম ভাবনা তথা সাধনা, এই তার সিদ্ধি। আসলে নিবেদিতার জীবনে মানবতা, মনুষ্যত্ববোধ, হৃদয়বত্তা এগুলি শুধুমাত্র কথার কথা নয়, হৃদয়ের ভেতর থেকে, অন্তর থেকে আধ্যাত্ম সাধনারই ফলশ্রুতি, যেটি তার হয়তো প্রারব্ধ ফল ছিল, যেটি তার ভারতবর্ষে এসে তার গুরুর কাছ থেকে প্রাপ্তি ঘটেছিল, বা ভারতবর্ষের মন্দিরে মন্দিরে ঘুরে, ভারতবর্ষের তীর্থস্থানগুলিতে ঘুরে ঘুরে সেগুলিকে তিনি আরও বেশি করে সমৃদ্ধ করতে পেরেছিলেন। তারই সন্ধান পাই আমরা তার জীবনের মধ্যে। একটি কথা দিয়ে আজকে শেষ করব, কারণ ভারতবর্ষের কাজ করার জন্য, ভারতবর্ষের মানুষের জন্য জীবন দেওয়ার জন্য শুধুমাত্র একটি ব্যক্তি নিবেদিতার দ্বারা সম্ভব হতো না, যদি তার মধ্যে সেই আধ্যাত্মিকতার স্ফুরণটি অন্তরে বহে না যেত ফল্গু ধারার মধ্যে। সেটিকে বিবেকানন্দের দ্বারা, শ্রীরামকৃষ্ণ দেবের বাণীর দ্বারা বা তার পার্শ্বদের দ্বারা সেই স্ফুরণটি, সেই ফল্গু ধারাটি উন্মোচিত হয়েছিল। ভারতবর্ষে এসে আসল জায়গায় সেই বাড়িটি বর্ষিত হয়েছিল বলেই ভারতবর্ষের মানুষেরা এত পবিত্র হতে পেরেছিল। সেই আধ্যাত্মিক স্ফুরণকে সামনেই তারা নিজেদের জীবনকেও আধ্যাত্মিকময় যে সত্তা, সেটিকে বুঝতে তাদের অসুবিধা হয়নি। ভারতীয়দের নিবেদিতার দ্বারা ভারতবর্ষের ধারাটি তাদের কাছে উন্মোচিত হয়েছিল, যেটি নিবেদিতার জীবনও, নিবেদিতার হৃদয়ের মধ্যেও ফল্গু ধারার মতো প্রবাহিত ছিল, যেটি স্বামী বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন, স্বামী বিবেকানন্দ সমৃদ্ধ করেছিলেন। তার এই আধ্যাত্মিক অন্তর স্রোতবাহী আধ্যাত্মিকতায় পূর্ণ ভারতীয় সত্তাটিকে। তাই বোধহয় স্বামী ব্রহ্মানন্দ একটি কথা বলতেন, যিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট, যাকে ঠাকুর বলতেন তার বিশাল ক্ষমতা, সে একটি রাজ্য চালাতে পারে। রাজা, কোন রাজা, কিসের রাজ্য? আধ্যাত্মিকতার এক সংঘ, আধ্যাত্মিকতায় পূর্ণ একটি ভারতীয় চরিত্র, ভারতীয় একটি চিন্তার আবেশ, ভারতীয় চিন্তার একটি সুন্দর আধার। এই রামকৃষ্ণ মিশন, যেটি বিশ্বকে চিরদিন একটি আধ্যাত্মিকতার স্ফুরণ মানুষের কাছে পৌঁছে দেবে, মানুষকে আনন্দিত রাখবে। সেই স্ফুরণটি স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, যিনি দায়িত্ব নিয়ে এই সংঘকে প্রেসিডেন্ট হিসাবে মানুষের কাছে আজও পূজিত হয়ে চলেছেন স্বামী ব্রহ্মানন্দজি, যার মূর্তি বেলুড় মঠে রয়েছেন। তার মুখের কথাটি দিয়ে আজকের আলোচনা শেষ করব। তিনি বলছেন, যখনই নিবেদিতার কাছে গেছি, নিবেদিতার মুখোমুখি বা সামনে এসে পৌঁছেছি, তখন আমার আধ্যাত্মিকতা, আমার স্পিরিচুয়ালিটি দরদর করে উপরের দিকে উঠে যেত। এই মানুষটির সেই রকম চরিত্রে উত্তীর্ণ হতে পেরেছিলেন বলেই ব্রহ্মানন্দজির মতো মানুষেরাও সেই কথাটি বলছেন, যে তিত্তির করে নিজেদের আধ্যাত্মিকতা অন্তরে যেটি প্রবাহিত হয়েছে, সুপ্ত রয়েছে, সেটি জেগে যেত এবং সেটির উত্তরণ ঘটত এবং সেটি দরদর করে উপরের দিকে উঠে যেত। একদম নিজেদের আধ্যাত্মিকতাটিকে যেন পূর্ণতায় প্রাপ্তি ঘটাতে সক্ষম হতো। নিবেদিতার মতো চরিত্র সামনে থাকলে সেটি সম্ভব। অর্থাৎ ভারতীয় সাধনা, ভারতীয় আধ্যাত্মিকতার এখানেই সার্থকতা। একটি মহিলা তার জীবনে ফল্গু ধারায় প্রবাহিত আধ্যাত্মিকতাটিকে তার জীবনময়
কীভাবে উপলব্ধি করেছিলেন, কীভাবে তার প্রকাশ করেছিলেন, নিবেদিতা তার একমাত্র উদাহরণ। আজ এই পর্যন্তই ভিত্তিটি তৈরি করে দিলাম। ভারতবর্ষে নিবেদিতা এসে পৌঁছে কাজ করার উপযুক্ত মানসিকতাটি তৈরি করার জন্য যেটি প্রয়োজন ছিল সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরতে পারলাম। আশা করি আপনাদের অনেকটা সহযোগিতা হবে এই নিবেদিতাকে বুঝতে, নিবেদিতার সেবাটিকে জানতে, এবং নিবেদিতায় আমরা উত্তরিত হতে পারবো তার বিবেক, বৈরাগ্য, সাধনা, অধ্যাত্ম পিপাসিতা, সেটিকে এক রূপে নিবেদিতা রূপে আমরা খুঁজে পাব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ওং অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবির্মো এদি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।